বামন কি অশরীরী নাকি শরীরী, নাকি এটা কোনো অন্য কোনো কিছু? আজকের পর্ব হচ্ছে বামন নিয়ে। চলুন দেখে নেই বামন সম্পর্কে। বামন সম্পর্কিত মজার ভিডিও দেখতে দেখতে দেখে নেই বামন কি। বামন সম্পর্কে তিন ধরনের মতামত প্রচলিত আছে। একটি হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কিত। হিন্দুরা যেটা বিশ্বাস করেন, তারা যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে এদেরকে বলে রক্ত বামন। রক্ত বামন, এবং এরা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়, এবং এদের নামই বামন। ওরা বলে হচ্ছে রক্ত বামন, এবং হিন্দুরা এটাতে বিশ্বাস করে থাকে। তন্ত্র সাধনার মাঝে এটা বামন জড়িত আছে। তারা বিশ্বাস করে থাকে রক্ত বামন বা বামন যেটা, তাদের খিদে হচ্ছে অস্বাভাবিক। তাদের খিদে নাকি কোনোদিন যায় না, প্রচণ্ড খিদে তাদের। তো এটা হচ্ছে হিন্দুরা বিশ্বাস করে থাকে, এবং তারাও এটা বলে তারা থাকে হচ্ছে ন্যাড়া মাথা, তাদের চুল টুল ওরকম থাকে না, এবং তারা 1.5 থেকে 2 ফিট, সর্বোচ্চ 2.5 ফিট হয়। 2.5 ফিটের বেশি তারা হয় না। তাদেরকে দেখে বাচ্চাদের মতোই মনে হয়, এবং তারা শরীরী, তারা কোনো অশরীরী না। এটা হচ্ছে হিন্দুদের মত। দ্বিতীয় মত হচ্ছে সাঁওতালদের মত। সাঁওতালরা কি বলে? সাঁওতালরা বলে যে তারা এটার নাম দিয়েছে হচ্ছে গুদ্রবঙ্গা, সাঁওতাল। কোথায় এই বামনদের পাওয়া যেত, চলুন আমরা এখন সেটা দেখে নিই। বামনের বাসস্থান। দেখুন, বামনের যত আপনার উপাখ্যান বলেন, কিংবদন্তি বলেন, যা কিছু বলেন, সবগুলোই কিন্তু উত্তরবঙ্গ থেকে এসছে। উত্তরবঙ্গ অত্যন্ত প্রাচীন জনপদ। উত্তরবঙ্গকে বলতে পারেন যে বাংলার মিশর। উত্তরবঙ্গে অনেক কিছুই ছিল, অনেক কিছুই পাওয়া যায়। তো উত্তরবঙ্গে এই যে বামনের যে কিংবদন্তি, এটা আসছে মূলত সাঁওতালদের থেকে। সাঁওতালরা বলে থাকে, এটার নাম তারা দিয়েছে হচ্ছে গুদ্রবঙ্গা। গুদ্র অর্থাৎ ছোট, এবং বঙ্গা মানে দেবতা। এগুলো প্রকৃতপক্ষে হচ্ছে উপদেবতা। তো এরা হচ্ছে খুব ভয়ানক। এই বামনদের সম্পর্কে সাঁওতাল বলে থাকে তারা অপদেবতা হিসেবে মানে। তারা কিন্তু এখন পর্যন্ত পূজা করে। সাঁওতালদের সর্দার থাকতো, এখন আগে সর্দার ছিল, এখন আছে কিনা বলতে পারি না। তাদের কিন্তু সর্দার থাকতো, এবং তারা অনেক বাড়িতে বামনের পূজা করতো না। এই পূজা, এই বামনের পূজা, এটা কিন্তু কোনো মাটি দিয়ে বানানো মূর্তি ছিল না। বামনের পূজা করা হতো এক প্রকারের পুতুল বানানো হতো, পুতুল বানিয়ে বাসায় রাখা হতো। সেভাবে হচ্ছে বামনের পূজা করা হতো। বামনের কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। সাঁওতালরাও একই কথা বলে থাকে। তারা হচ্ছে 1.5 থেকে 2 ফিট, সর্বোচ্চ 2.5 ফিট পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে এক একটা বামনের। বামনরা কিন্তু অনেক সময় রাস্তাঘাটে তাদের দেখা মিলত। হিন্দুরা বিশ্বাস করে বামনদেরকে দেখা গেলে, বামনরা এমনি এমনি আসে না। রাস্তাঘাটে কোনো ছেলে দেখেছেন ছোট বাচ্চার মতো, বলেন যদি বলে যে বাচ্চারা খুব সুন্দর, তো তাহলে সে বাসায় চলে আসবে। কিন্তু সাঁওতালরা বিশ্বাস করে এই গুদ্রবঙ্গা বা বামন, তারা তাদের বাসায় আসতেও পারে, নাও আসতে পারে। চমকপ্রদ তথ্য হচ্ছে উত্তরবঙ্গে বামন পালা হতো, এমন অনেক তথ্য আছে। এমন অনেক সাঁওতালদের কাছ থেকে শুনবেন তাদের বাসায় বামন পালা হতো। মূলত বামনের মূর্তি, পুতুল গড়ে তারা পূজা করত, এবং তারা যদি সন্তুষ্ট হতো তাহলে তারা নাকি দেখা দিত। তারা দেখা দিয়ে কী করতো? বামন যে বাসায় থাকবে তাদের উপকার করত। উপকার, একজনের উপকার আর একজনের অপকার। উপকারটা কি? উপকারটা হচ্ছে ওই বামন আপনার কথা অনুযায়ী সব কিছুই করবে। আপনার সাথে বিশেষত যদি কারো শত্রুতা থাকে, বামনরা অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, অত্যন্ত হিংস্র প্রকৃতির। এরা যদি আপনার সাথে কারোর কোনো শত্রুতা থাকে, আপনি যদি বলেন যে অমুক বাড়ি, অমুক এটা, ওই বাড়িতে যাবে। ওই বাড়িতে যে তারা ছোট ছোট জিনিস হচ্ছে চুরি করে আনবে। এই চালটা, ডালটা, একটা আংটি কোথাও পড়ে আছে, একটা ডাল ঘুটনি, একটা খুন্তি, এগুলো তারা চুরি করে আনবে। একটা একটা করে চুরি করে আনবে। আর ওই চুরি করার বদলতে হবে কি, আপনার প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে। আপনাকে দেবে, কিন্তু আপনার প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিন্তু যাদের থেকে তারা চুরি করছে তাদের ক্রমান্বয়ে কিন্তু ধন সম্পদ কমবে। এইটা সাঁওতালরা বিশ্বাস করে। বামনদের হাত থেকে বাঁচার তরিকাটা অত্যন্ত প্রাচীন তরিকা, অত্যন্ত প্রাচীন তরিকা। এই তরিকার সম্পর্কে বলে নেই। এই তরিকা কিন্তু উত্তরবঙ্গ থেকে
সারা বাংলাতে ছড়ায় পড়েছে। মানুষ ছোটবেলায় হয়তো দেখেছেন আপনাদের দাদা, নানা, বা এখনও হয়তো যাদের বৃদ্ধ বাবা মা আছেন, গ্রামে বসবাস করেন, তারা হয়তো সরিষার তেল মাখতে দেখেছেন। সরিষার তেল মাখা এটা আসছে মূলত বামনদের, দুঃখিত, সাঁওতালদের কাছ থেকে মূলত এসছে। কেন সরিষার তেল মাখা হতো? সরিষার তেল মাখলে সরিষার তেলের যে ঘ্রাণটা, সরিষার ঘ্রাণটা বামনদের খুব অপছন্দ, বামনরা তার কাছে ঘেঁষত না। এই কারণে সরিষার তেল মাখা একটা প্রথা ছিল। তো বামন নিয়ে দুইটা সম্প্রদায়ের মত বললাম, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে সাঁওতাল। অপর একটা সম্প্রদায় আমরা মুসলিম, মুসলিমরা কি বলে? মুসলিমরা বলে থাকে বামন জিন। তো এইটা হচ্ছে মূর্খ মুসলিমদের একটা পরিচয়ক। তারা যে কোনো কিছু বুঝলেই দেখলেই সেটাকে সরাসরি বলে দেবে যে এটা হচ্ছে জিন। এটা ছাড়া তারা কিচ্ছু বুঝে না, এটা ছাড়া তারা কিচ্ছু বুঝে না। তারা এতটুকু জানে না যে দুনিয়াতে আল্লাহর প্রধান সৃষ্টি হচ্ছে দুই প্রজাতি। একটা মানুষ, মানুষ মানুষ হচ্ছে শরীরী জগতের প্রতিনিধি আল্লাহর, যারা ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। অপরটি হচ্ছে জিন, যারা অশরীরী জগতের প্রতিনিধি, যাদেরকেও ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর অন্য যারা আছে শরীরী জগতের যারা আছে, হাতি বলেন, গন্ডার বলেন, এরা কিন্তু আবার আল্লাহর ইবাদত করে না, নামাজ কালাম পড়া দরকার নাই। তেমনিভাবে অন্যান্য অনেক অদৃশ্য জীব আছে, তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। এখন মুসলিমদের মাঝে অনেকে এটাকে মূর্খতাবহত মনে করে থাকে বামন মানেই হচ্ছে জিন, বামন জিন। তো বামন জিনের, এখন বামনের উৎপত্তি তিনটা মত থেকে বললাম। এবার দেখবো হচ্ছে বামনের প্রমাণ। বামনের প্রথম প্রমাণ পাওয়া যায় হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রমাণ পাওয়া যায়। সাঁওতালদের মাঝে কথা প্রচলিত ছিল, এগুলো এখনও বিভিন্ন গল্প আপনারা জানতে পারবেন। বিশেষত একটা জায়গা আমি দেখাই দিচ্ছি। এই রহনপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, এই জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণের বামনের উপদ্রব ছিল, প্রচণ্ড পরিমাণের বামনের উপদ্রব ছিল। বামন সংক্রান্ত প্রথম যে তথ্য জানা যায় সেটা হচ্ছে এই রহনপুরের যে সাঁওতাল সম্প্রদায় আছে, আপনারা যদি এখনও কেউ থাকে, সাঁওতাল কোনো বন্ধুবান্ধব থাকে, তাহলে আপনারা যোগাযোগ করবেন বা রহনপুরে যাবেন, বামনদের সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। বামনদের সংক্রান্ত প্রথম যে ইতিহাসে জানা যায়, পুলিশের ইতিহাস থেকে, সেটা হচ্ছে এইখানে। প্রসঙ্গক্রমে বলে নেই, বাংলাদেশে তো পণ্ডিতের অভাব নাই। এক থোলা এটা বলার মাত্র বলেছিল যে আমি পুলিশে চাকরি করি, আমি কখনো শুনি নাই। তো পুলিশে চাকরি করিস, তো তার সাথে এটা সম্পর্কটা কি? বা তুই বগুড়াবাসী বলে কি বগুড়া সব জানবি? তা আমাদের এটা হচ্ছে মানে এই মূর্খতার পরিচয়। বগুড়া থেকে প্রথম জানা গেল, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর কথা, একটা পুলিশ কেসে, যে এখানে হচ্ছে মানুষজনকে বামন ধরে খেয়ে ফেলছেন, বামন ধরে মানুষজনকে খেয়ে ফেলছে। তখন এটা নিয়ে তদন্তকারী যে কর্মকর্তা ছিল, যে দারোগা বা এসআই যে ছিল, সে তাকে এটা তদন্তের ভার দেওয়া হয়েছিল। তো দুর্ভাগ্যজনকভাবে তার বাসাতেই বামনের উপদ্রব হয়েছিল। এখন আমি দেখাচ্ছি এই যে বগুড়া, ওইটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টে, তখন তো আরও বড় ছিল, তখন জয়পুরহাটও ছিল। এটা ঠিক কোন জায়গাটা এক্স্যাক্ট লোকেশন সেটা বলা হয় নাই, বগুড়ার কথা বলা আছে। তো যাকে যখন তদন্তের ভার দেওয়া হয়, তিনি তখন খোঁজ করছিলেন, তদন্ত করছিলেন, তখন উনার বাসাতেই হচ্ছে বামনের উপদ্রব। উনি নিজের চোখে দেখেছিলেন ওনার সন্তানকে বামনে খেয়ে ফেলছে, উনি কিন্তু নিজ চোখে দেখেছিলেন। তার মানে বামন অশরীরী কিছু নয়, বামন শরীরী। বামন কোনো ভূতপ্রেত বা অপদেবতা কিছু নয়। তাহলে সাঁওতালরা এটা কেন ভাবলো? এই তো সেই প্রসঙ্গ আসছে। এবং ওইটা দেখার পরে হচ্ছে ওই যে দারোগা ছিলেন, তিনি রিভলভার দিয়ে গুলি করেছিলেন, ওনার সাথে কনস্টেবলরাও ছিল, তারাও এটা দেখেছিল। এটা হচ্ছে বামনের প্রথম উল্লেখ উত্তরবঙ্গ থেকে, এবং উত্তরবঙ্গই হচ্ছে বলতে পারেন বাংলার বামনের জন্মস্থল, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। এই পুলিশ বলেছেন তারা অত্যন্ত দ্রুতগামী ছিল, এই বামনরা অত্যন্ত দ্রুতগামী। তার গুলি লেগেছে কি লাগে নাই, গুলি লেগেছে কি লাগে নাই, তিনি বলেছিলেন গুলি লেগেছে, কিন্তু পুলিশের যে তদন্তকারী দল পরে এটার জন্য তদন্ত বসছিল, সেই ব্রিটিশ পুলিশে, তারা বলেছিল যে গুলি লাগে নাই, গুলি লাগলে তো মরার কথা। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম প্রমাণ বামনের। দ্বিতীয় আর একটা প্রমাণের কথা আমি আপনাদের বলছি, তারপরে বামন কি সেই ব্যাপারে আপনারা বুঝতে পারবেন যে বামন আসলেই ছিল কিনা। আমরা চলে যাব এখন সিলেটে বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজোর এটা একটা গ্রাম। এই গ্রামের ঘটনা, এটা একটা, এখন আপনার এটি ইউনিয়ন হয়েছে, এটার ঘটনা, এটার
প্রথম বামনের উপদ্রবের কথা বলেছিলাম ঊনবিংশ শতাব্দীতে, যেটা উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে তারপরে বামনের উপদ্রবের কথা তো আর জানা যায় না। এইবার জানা যাচ্ছে কোথায়? সিলেটে। কত সালের কথা? 1880 থেকে 90 সাল। 1880 থেকে 90 সালে বামনদের অত্যাচারে এই আঙ্গারজুরের মানুষদের নাভিশ্বাস উঠে গেছিল। বামনদের অত্যাচারে মানুষ মাছ ধরতে যাচ্ছে, খাল বিলে নদীতে, হঠাৎ করে পানি থেকে লাফ দিয়ে 4-5-6 জন বামন উঠলো, মাছগুলো নিয়ে কেড়ে চলে গেল, মানুষের বাচ্চাকে মানুষের সামনের দিকে টান দিয়ে নিয়ে গেল। এইভাবে যখন উপদ্রব হতে থাকলো, এইখানের একজন বড় একজন দায়ী ছিলেন, একজন আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার নাম হচ্ছে শাহ তোফাজ্জল হুসাইন রহমতুল্লাহি আলাইহি। তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, দক্ষ ব্যক্তি ছিলেন। আরবি, ফার্সি, উর্দু এই 3টা ভাষাতেই তিনি গ্রন্থ লিখেছিলেন, বাংলাতেও গ্রন্থ লিখেছিলেন। অত্যন্ত পণ্ডিত ব্যক্তি আর কামেল ব্যক্তি ছিলেন। তো বামনের উপদ্রবের কথা যে বললাম, মুসলিমদের মাঝে যারা মূর্খ আছে তাদের কাজই হচ্ছে সব কিছুকে জিন বানায় দেওয়া। বামন জিন বলে হুজুরের কাছে আসলো, ওনার কাছে নালিশ করলো। মজার ব্যাপার হচ্ছে, নালিশ যারা করেছিল তার মাঝে একটা পরিবার ছিল। স্বাভাবিকভাবে অনেকগুলো পরিবার নালিশ করেছিল, তাদের আবার সামনে মেহমান আসবে। 1890 সালের কথা। মেহমান আসবে, তার আগের দিন তারা খুব রান্না বান্না করছিল, গরু, খাসি, মুরগি, মাছ, সব কিছু খুব বিরাট আয়োজন ছিল। সত্য ঘটনা এইটা, এই আঙ্গারজুরের অনেক মানুষ দেখেছিল সেই সময়, তাদের চাক্ষুষ প্রমাণ। ওই সময় বামনের দল একটা 6 থেকে 7 জনের একটা বামনের দল দিন দুপুরে ওই বাড়িতে হানা দেয়। তাদের এক একজনের চোখের রং ছিল এক এক রকম। তাদের মানে ছোট মানুষ, তাদের হচ্ছে 2 থেকে 2.5 ফিট মতো উচ্চতা প্রায় সবার এক ধরনের। তাদের মাথায় কারোর চুল নাই, টেকো, এই যে অনেকটা কম, এই যে এরকম প্রকৃতির আর কি। তো তারা হামলা করেছে। হামলা করার পর যে ওইখানে ওই মহিলাদেরকে যারা রান্না করছিল, বাসায় তখন পুরুষ লোক ছিল না দিনের বেলায়। তো তৎকালীন সময় কিন্তু বাংলার একটা বৈশিষ্ট্যও ছিল যে মানুষটা দিনের বেলায়, পুরুষরা থাকতেন নারীরা। দিনের বেলা পুরুষরা কাজ না থাকলেও বাসায় থাকাটা একটা নিন্দনীয় হিসেবে গণ্য হতো। পুরুষরা ছিলেন না, নারীরা ছিলেন। তো এই বামনের দল 6-7 জন মিলে হামলা করে, এবং হামলা করে মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। অকথ্য ভাষায় বামনের দল গালিগালাজ করেছিল। তাদের মানে রান্না, তাদের জিনিসপত্রে, তাদের বাসায় ভাঙচুর করেছিল, এবং যে রান্না হয়েছিল সেই রান্নাগুলো নিয়ে তারা চম্পট দেয়। মোট কথা রান্নাগুলো ডাকাতি করে। এর কারণটা ছিল ওই হুজুরের কাছে তারা কেন নালিশ দিয়েছে। এবং তাদের উৎপাত এতই বেড়ে গেছিল সিলেটের আঙ্গারজুরে, তারা মানুষের বাচ্চা ধরে নিয়ে যেত, ধরে সেগুলোকে তারা খেয়ে ফেলত। এবং এই যে একটা কথা বলি, বামনরা যদি আপনার বাসায় আছে, আপনাকে ধনী করে দেবে, মানুষের বাসা থেকে চুরি করে ওকে আপনাকে ধনী করে দেবে, আর সে হয়ে যাবে ফকির। সে ফকির হয়ে যাবে, আপনি ধনী হবেন। কিন্তু এখানে আপনাকে একটা শর্ত আছে, একটা শর্ত। কি শর্ত সেটা? আপনাকে বছরে 2টা করে বাচ্চা দিতে হবে। বছরে 2টা আপনার রক্ত সম্পর্কিত বা আপনার আত্মীয়ের বাচ্চা, যেই বাসাতে সে থাকবে সেই বাসার 2টা করে বাচ্চা প্রত্যেক বছর তাকে খেতে দিতে হবে। তো এইগুলো প্রমাণ যে মানুষ বামন পালতো, বামন ছিল। এবং এইগুলা হচ্ছে মোটেও কোনো অশরীরী নয়, অপদেবতা নয়। যাই হোক, আমি প্রসঙ্গে কথায় ফিরে আসছি। তো তারা যখন প্রচণ্ড গালিগালাজ করেছিল, খাবার দাবার লুট হয়েছিল, তখন ওই শাহ তোফাজ্জল হুসাইন রহমতুল্লাহি আলাইহি এই বিভিন্ন ছোট ছোট চিরকুট লিখেছিলেন ফার্সিতে। তিনি চিরকুট লেখে, ছোট ছোট চিরকুটে অনেক কিছু লিখেছিলেন, তাদের উদ্দেশ্য লিখেছিলেন, লেখে তিনি ছড়াই দিয়েছিলেন। এরপর থেকে সে 1890 সাল থেকে আজ অবধি সিলেট বামন মুক্ত হয়ে গেছে। তারা বামনের আর উৎপাত নাই। তো এরপর থেকে বামনের আর কোনো উৎপাত নাই। তো উনি কিন্তু কোনো দোয়া কালাম লেখেন নাই, এগুলো ছিল চিরকুট। তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চিরকুট উনি লিখেছিলেন, তার থেকে কাজ হয়েছে। 1890 থেকে আজ অবধি বামনের কোনো উৎপাত নাই। তাহলে বামন আসলে কি ছিল? বামন প্রথম নজির হচ্ছে 1890 সালে, যে বামনরা হামলা করেছিল, মহিলাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেছিল। তার মানে তারা হামলা করেছিল এবং গালিগালাজ করেছিল। জিনরা কোশ্চিনকালেও প্রকাশ্যে চলে এসে দল বেঁধে গালিগালাজ করবে না। এবং জিনরা হচ্ছে অদৃশ্য, তারা এক একবার এক এক রূপ নেয়, তাদের নির্দিষ্ট রূপ নাই, তারা নির্দিষ্ট রূপে দেখা দেয় না, এক একবার এক এক রূপে। তার মানে জানা যাচ্ছে তাদের একটা রূপ ছিল, তারা সাকার, তারা শরীরী। এবং গালিগালাজ করেছে, প্রকাশ্যে দিবালোকে আসছে, লুট করেছে, তার মানে তারা শরীরী ছিল। তারা একটা শরীরী সম্প্রদায় ছিল, তারা কোনো জিন কিছু না, তারা কোনো জিন বা অপদেবতা না, তারা শরীরে ছিল। এবং এটাও সত্য, হিন্দুদের যে কথা, সমস্ত আপনার সাঁওতাল বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, সবার কথাই কম বেশি সত্য।
তাদের ছিল অত্যন্ত ক্ষুধা। এই ক্ষুধার কারণে তারা মানুষের বাচ্চা, যেটা হচ্ছে সহজলভ্য শিকার, সেগুলোকে তারা খেয়ে ফেলতো, ধরে ধরে খেয়ে ফেলতো, কাঁচা খেয়ে ফেলতো। এবং তারা অত্যন্ত দ্রুতগামী ছিল। আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। সেখানে কিন্তু দেখা গিয়েছে যে এই বামনরা অত্যন্ত দ্রুতগামীর হয়ে থাকে। ইন্দোনেশিয়ার একটা ভিডিও, সেটা দেখেছিলেন। তো এই হচ্ছে সংক্ষেপে বামন। তারা শরীরই ছিল, উত্তরবঙ্গে বাস করত। এবং তাদের যেই ঐতিহ্য, মানে সাঁওতালরা যখন উত্তরবঙ্গে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, মানে এটা হচ্ছে হাজার হাজার বছর আগের ঘটনা। মানে একটা জিনিস, একটা জীব থেকে, একটা শরীরই থেকে অপদেবতার রূপ নিতে কিন্তু অনেক সময় লাগে বিবর্তন হতে। কিংবদন্তি কিছু সত্য না থাকলে গড়ে ওঠে না, ওই সত্যটা কিংবদন্তি হতে অনেক সময় লাগে। তার মানে এটা হচ্ছে বহু আগের ঘটনা, কয়েক হাজার বছরের আগের ঘটনা। তারা ওই মানুষই, তারা দুঃখিত, তারা হচ্ছে শরীরই একটা সম্প্রদায়। তারা পরবর্তীকালে তাদের এই ভয়ানক আচরণের কারণে তারা সাঁওতালদের কাছে অপদেবতায় রূপান্তরিত হয়, যার নাম গুদ্রবঙ্গা। এখন পর্যন্ত তারা সাঁওতালরা এটাকে পুতুল বানায় পূজা করে। আর এই যে আমরা সরিষার তেল মাখি, এটা মূলত বামনের কারণে এসছে। বামনদের যে ভীতি, বামনের প্রতি যে আমাদের যে ভীতি, সেই থেকে এসছে। সবাইকে ধন্যবাদ।